হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি অপরূপ গলা! গানের মাধ্যমে এই ভক্তি আমার মন ভেদ করে প্রবেশ করছে। সত্যি যথার্থ কথা স্বামী, এই সুরে আমিও মুগ্ধ। বুঝলে রমা, ওই কুটিরে অনুলেখার রসরাজের বাস। এ অসত্যের বারবারন্তের সময় ওরাই আসল সত্যের প্রতিষ্ঠা করবে, সত্যি বলছি। আপনি দেখছি ওদের নামে গুণেতে পঞ্চমুখ। তবে একটা কথা ভাবছি আমি, অর্থ ছাড়া কি রূপে ওরা সুখপূর্বক বাস করছে? স্বামী, অপরাধ নেবেন না, আমি ভক্তের পরিবারকে পরীক্ষা করে দেখতে যাই। আচ্ছা রমা, তবে তাই হবে, দেখা যাক তবে। প্রিয় অনু, আমি নিশ্চিত তুমি যখন এই চিঠিটা পড়বে তখন আমি বাড়ি ফেরার জন্য রওনা দিয়ে দিয়েছি। এদিকে সবকিছুই ঠিক চলছে। রাজামশাই আমার কাজে খুব খুশি। তিনি একটা বিশেষ জিনিস পুরস্কার হিসেবেও দিয়েছেন, সে কথা বলবো তোমায় গিয়ে। কাজের জায়গায় শুধু পুরস্কারই নয়, আমার পদোন্নতি হয়েছে। আর তোমার চালের জায়গায় খালি থাকবে না। দেখো, খুব মনে পড়ছে এই কদিন তোমায়। আমি ফিরছি, তুমি ভালো থেকো। ইতি রসরাজ। কতদিন পরেও বাড়ি ফিরছে। যাই, ছোলার ডালের কথা লিখেছে। না জানি অনুলেখা চিঠিটা পেল কিনা। কতদিন পর বাড়ি ফিরছি, কিছু ভালো লাগছে। রাজামশাইয়ের দেওয়া এই রূপুর মুদ্রা দেখে কি করবে অনুলেখা কি জানি। যাই হোক, এবার তবে অভাবটা পুরলো করে। ওই গো কাকা, তাড়াতাড়ি চালাও, বাড়ি যাওয়ার জন্য যে আর তর সইছে না। হ্যাঁ কর্তা, চালাচ্ছি তো কর্তা। কি হয়েছে মা, এভাবে বকছো কেন? দেখো না বাবা, দেখো না বাবা, জ্বালিয়ে খেলে। বলছি বাবা, কাজে দূরে গেছে, পয়সা নিয়ে ফিরলে তবে খেতে পাবি। আমি শুনেই না, মরণ হয় না মেয়েটার। ছি ছি মা, এভাবে বলো না। দেখো, দেখি বোঝা যাচ্ছে ওর খুব খিদে পেয়েছে। ওকে তোর বাপের ব্যাপারটাও বুঝতে হবে। ওপর থেকে বাড়িওয়ালাটাও বলছে ভাড়া না দিতে পারলে বিদায় করবে। তাই তো মেয়েটাকে নিয়ে ভিক্ষে করতে এলুম গো। এই মায়ের তো খুব অসুবিধা। আমার সাথে তো রাজামশাইয়ের রূপোর উপহার ছাড়ার কিছুই তো নেই। কি করি? থাক, অত ভেবে লাভ নেই, ওটাই এনাকে দিয়ে দিই। আমি তবে ফেরি মা। খুব ভালো থেকো বাবা, খুব ভালো থেকো। এবার বলো রমা, আমি কি ঠিক ছিলাম? রসরাজ ও তার পরিবার সৎ নয় কি? তোমার প্রতিক্রিয়া জানতে বড় ব্যাকুল আমি। সত্যি বলছি স্বামী, আপনি সঠিক। রসরাজ দানশীল আর নির্ভীক। এই দেখুন না, অর্থের দেবীকে এসে অর্থদান করেছে সরল মনে। এটাই তো প্রাপ্তি, এরূপেই তো হই মোরা ভক্তের ভগবান। উচিত বলেছ রমা, একদম যথার্থ কথা। তবে তবে এখনো ওদের কিছু মনোব্যথা বাকি আছে। কেন স্বামী এমন কথা বলছেন? তবে খাঁটি সোনা ওরা, যতই পূর্বে তাপে ততই অধিক মনুষ্যত্ব গড়ে উঠবে ওদের মাঝে। আরো আরো পবিত্র হবে এই দম্পতি। এবার তবে আমার পালা পরীক্ষা নেওয়ার। এই পরীক্ষা উত্তীর্ণ হলে তবেই এই মিথ্যার সংসারে সত্যটিকে গড়া যেতে পারা যাবে। অন্ধকারের মাঝে জ্বলবে যুগল ও স্তব্ধ। হে নারায়ণ, হে মা লক্ষ্মী, ও যেন সাবধানে বাড়ি ফিরে। ভগবান, খেয়াল রেখো, শুধু খেয়াল রেখো। অনু, 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 দরজা খোলো, আমি এসেছি। অনু, এসো এসো, ঘরে এসো। ইস, কি রোগা হয়ে গেছো তুমি। এই তো তুমি চিঠিতে লিখলে তোমার পদোন্নতি হয়েছে। রাজামশাই উপহার দিয়েছে তোমায়, তো অনেক অনেক খাইও, আবার আগের মতো মোটা হয়ে যাব। কি গো, কিছু হয়েছে? চুপচাপ হয়ে গেলে, মুখটাও গোমড়া হয়ে গেল। আর তোমায় কি বলি অনু, সব নিয়ে আমি ফিরেছিলাম বাড়ি। গাড়ি একটা জায়গায় থামলে পরে হঠাৎ শুনতে পাই একজন মহিলা কাঁদছেন। তারপর তো এতে মুখ গোমড়া করার কি আছে? আমাদের এই অভাবের সংসার, তোমায় ঠিক মতো খাওয়াতে পর্যন্ত পারি না।
হায় ঈশ্বর, আমি খুব ভালো আছি। খাওয়া দাওয়া, শাড়ি গয়না সবকিছুর থেকেও আমার কাছে দামি তোমার মন। আমি তোমার হতে পেরেছি, বিশ্বাস করো। আমার আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। কিন্তু বাড়িতে যে কিছুই আনতে পারলাম না। যা তুমি দিয়েছো তা নিয়ে কোনো সংকোচ করো না। আজ তোমার জন্য আমার খুব গর্ব হচ্ছে, খুব গর্ব হচ্ছে, খুব। কিন্তু আমি এখন কি করব, কিভাবে চালাবো সংসার? কেন গো, সামনের জায়গাটা তো এমনি খালি পড়ে থাকে, ওখানে তুমি চাষ করো। চাষ? হ্যাঁ, চাষ। ঠিক বলেছো অনুলেখা, চাষই তবে করব। সৎ চিন্তা নিয়ে এগুলে দেখবে ভগবান ঠিক মুখ তুলে দেখবেন। চলো আজ যা হোক করে দিনটা কাটিয়ে দিই, কাল যা হোক কিছু একটা খাবার জুটে যাবে গো। এবার দেখবে সব ঠিক হয়ে যাবে। দাদা, ও দাদা, আপনার ওই পয়সার থলিটা পড়ে গেছে। ও দাদা, দাদা শুনুন, এই দিন, এটা আপনার। খুব উপকার করলে ভাই, খুব উপকার করলে। এতে এতে আমার সমস্ত সঞ্চয় উপার্জন ছিল। বাড়ির অবস্থা খুব খারাপ। ভগবান, ভগবান দয়া করো, আর পারছি না, আর পারছি না ভগবান, আর পারছি না। তোমাদের সততায় মুগ্ধ হয়েছি আমরা। এই পরীক্ষার আসি আমাদেরই পরিকল্পনা ছিল। তোমাদের অবদান হিসেবে সমস্ত পৃথিবী সত্যের কর্মফলকে মাথায় রাখবে। এবার তবে বরদানের পালা। জেনে রেখো, কখনোই তোমাদের অর্থের অভাব ঘটবে না। চির সুখে দিন কাটাবে তোমরা। সৎ মার কি থাকতে পারি। তথাস্তু।